গুম, খুন ও গণহত্যার সাথে জড়িতদের ট্রাইব্যুনাল গঠন করে বিচার নিশ্চিতের দাবি জানালেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গণহত্যাকারী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে সাহায্যকারী নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিও জানান বিএনপি নেতারা। হাবিব রহমানের প্রতিবেদন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শাহবাগে নিহত পরিবারের খোঁজ নিতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, শেখ হাসিনা বিচার বিভাগ ধ্বংস করেছেন, ক্ষমতা বাঁচাতে গণহত্যা চালিয়েছেন। ট্রাইব্যুনাল গঠন করে এই গণহত্যায় জড়িতদের বিচার করতে হবে। ন্যায় বিচার না হলে নিহতদের সাথে বেইমানি করা হবে। গুমের পর গুম, ক্রসফায়ারের পর ক্রসফায়ার, সর্বশেষ গণহত্যা। এর জন্য ট্রাইব্যুনাল তৈরি করে যারা দায়ী, আমরা সবাই চিনি তাদেরকে সেইখানে বিচার করতে হবে এবং শাস্তি বিধান না করা পর্যন্ত আমরা এটা নিশ্চিত করতে না পারলে আমরা এই শহীদ, এই শিশু কিশোরদের আত্মাকে আমাদের অপমান করা হবে। দলের পল্টন কার্যালয়ে বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেনও দ্রুত নির্বাচন কমিশনের পদত্যাগের দাবি জানান। যারা একসময় দিনের ভোট রাতে করেছে, একসময় বিনা ভোটে এমপি ভোট দিয়েছে, এই তিনটা নির্বাচন কমিশন তো আমরা এরকমই দেখেছি। এই নির্বাচন কমিশন আজ অবধি নির্লজ্জের মতো বসে আছে। জনগণের রোষ থেকে বাঁচার জন্য পদত্যাগ করে সরকারকে সুযোগ দেওয়া উচিত নতুন নির্বাচন কমিশনের। আরেক অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে পোশাক কারখানাগুলোতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। কাজে আজকে যে সরকার আছে তার সঙ্গে আমরা লড়াই করবো। এরপরে ইনশাল্লাহ বিএনপি আসলেও দরকার হলে বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করবো, দাবি আদায় হবে। কিন্তু এই মুহূর্তে যে চেষ্টা, এটা দাবি আদায়ের চেষ্টা না, এটা হলো যে বিজয়, এই বিজয়কে নস্যাৎ করার চেষ্টা। এই যে দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসতে এটাকে বিঘ্নিত করার চেষ্টা। এটা একটা ষড়যন্ত্র, এটা রাজনৈতিক ষড়যন্ত্র, এটা দেশি বিদেশি ষড়যন্ত্র। শ্রমিক দলের কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন তিনি। হাবিব রহমান, ৭১, ঢাকা।